বলে টান দিবে, কলিজা নারে বলে ঠাস ঠাস করিয়া সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে ভাইরা, মুরব্বী বাবারা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি চরমন আল্লাহর পক্ষ থেকে একটা রাখাল আপনাদের কাছে চলে আসছি। পায়ের নিচে হাত রেখে বলিয়া থইয়া যায়, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন আর কান্দেন। আল্লাহর হাবিব বলেন, মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে যে চক্ষু কাঁদবে আর চোখের পানি আসবে, আমার মাওলা সে চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। জোরগুন সুবহানাল্লাহ। আমার আপনার চোখে পানি নাই, আমার আপনার দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে রে বাবা। অথচ আল্লাহর হাবিবের আল্লাহু আকবার সাহাবায়ে কেরামের জীবনে তালাশ করিয়া দেখেন, আল্লাহর নবীর সাহাবারা জাহান্নামের ভয়ে কত কান্দুনি কাঁদছে। আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের পাশে ঘুমায় রয়েছে। তিনি কাঁদতে 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 গাল বায়ে যে পানি পড়তো, গাল বায়ে বায়ে পানি পড়তে পড়তে গালের উপরে পানির দাগ পড়িয়া গেছে। আল্লাহ, সাহাবায়ে কেরাম তো বুঝাইলো, পানির কালো দাগ দেখতে ভালো, দেখেন ওষুধ ব্যবহার করুন, ভালো হয়ে যাবে। তখন তিনি বলতেন, আমি বুঝি, আমার গালের উপরে পানির কালো দাগ ভালো দেখেন আমি বুঝি, তবে আমি চিন্তা ফিকির করিয়া দেখছি, আমি যে উমর কবরে রওনা করছি, কিয়ামতের ময়দানে উঠব, আমার মাওলা যদি আমার ডাক দে বলে, উমর, এ উমর, আমার দরবারে কি নিয়ে আসছো রে উমর? আমার মাওলার দরবারে পেশ করার মতো কোনো আমল নাই। তখন আমি বলবো, মালিক, আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি উমর যে কাঁদছি, কাঁদতে কাঁদতে যে গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, এই গালের বের দুইটা পানির কালো দাগ ছাড়া কিছুই আনতে পারি নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেয়ের জামাই একের পর এক দুইটা মেয়ে যার কাছে বিবাহ দিল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার জীবনী তালাশ করিয়া দেখেন, তিনি কবর দেখলে সহ্য করতে পারতেন না, চিৎকার দিয়ে জমিনে বইসা পড়তেন, কান্না করতে, আলোচনা হালকা বৃষ্টির পানি বায়ে বায়ে দাঁড়িয়ে বায়ে বায়ে পড়তে আছে। সাহাবায়ে কেরাম বলে, গো আমিরুল মুমিনিন, আপনি এমনভাবে কেন কবর দেখলে কান্দেন? আপনি তো জাহান্নামের বয়ান করতে শুনতে এমন কাঁদতে দেখি নাই, আপনি কবর দেখলে এমন কেন কাঁদেন? তখন তিনি বলতেন, তোমরা কি জানো না, আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ঘরে যদি আমি উসমান ধরা পড়িয়া যাই, আমার হাতে জাহান্নামের শিকল লাগাইয়া টানিয়া টানিয়া জাহান্নামে ফেলাইয়া দিবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে বাবারা, আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখেন, চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহর জীবনী পড়েন। আমি কুমিল্লার হুজুর ফজলুর রহমান সাহেব রহমাতুল্লাহর মুখে শুনছি, আল্লাহর কুতুব সফর করে বাড়ি যাইয়া বর্তমান নায়েবে আমির তাদের মুখে শুনছি, সফর করে বাড়ি যাইয়া আল্লাহর কুতুব ছেলে মেয়েদের নিয়ে কে দস্তরে বসতেন খানা খাইতে। একদিন আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি জোহর নামাজের পরে খানার জন্য প্লেট নিয়ে বসিয়া রয়েছে, খানা আসতে দেরি হয়। হুজুর বলল, বাবা ফজলুল করিম, তোমরা বসো দেখি, তোমার আম্মাজান দেরি করতে আছে কেন? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে দেখে হুজুরের বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বললে, বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট, এই জন্য কান্দেন নাকি? তখন আল্লাহর কুতুবের বিবি বলছিল, হুজুর এই জন্য আমি কান্দি না, আমি কান্দি কবরের আগুনের দিকে তাকাইয়া খেয়াল করতে আসি, এ দুনিয়ার আগুন তো একবারে সামান্য আগুন,
কবরের আগুনের কথা, জাহান্নামের আগুনের কথা শুনছি। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজের জাহান্নামের আগুন। আমি আগুনের দিকে তাকে খেয়াল করে তো শক্ত লাকড়ি, বরাক পাশের ঘোড়া তো শক্ত লাকড়ি ঢুকাইছি। এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি এত শক্ত লাকড়ি কেমন ভাবে জ্বালাইতে পারে? আমি যে কবরে রওনা করছি হুজুর, আমার কবরে যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? ওই জাহান্নামের ভয়ে আমি কান্দি। এমনি চরমনার মরহম আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি একটা চিৎকার দিয়ে বিবির গলায় ধরিয়া কান্দে, বিবিও স্বামীর গলায় ধরিয়া কান্দে আর বলো রে আমার মাওলা রে, আরে আমার মাহবুব রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলে, ব্যাপার কি আমার আব্বা জান গেল, সে কেন আসে না? হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যাইয়া দেখে মা বাবা জানের গলা ধরিয়া কান্দে, বাবা যেন মার গলা ধরিয়া কান্দে। আল্লাহ! আর চোখের পানি সারিয়া কান্দার বলো রে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আরে যাদের জীবনে নামাজ কাজা নাই, আল্লাহর কুতুবের ঘটনা শুনছি, জীবনে এক ওয়াক্ত নামাজের জামাতের তাকবীর উলাও শুনে নাই, যাদের জীবনে জামাতের তাকবীর উলাও শুনে নাই, তারা যদি এমন ভাবে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদতে পারে, আমার আপনার উপায় কি? আমার আপনার চোখে কেন পানি আসে না? হে বাবা, আমার মাওলার কালাম সত্য, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার মাওলার কালামের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালামের ভিতরে আমার মাওলা জানাইছে, যারা ঈমান আমল নিয়ে আমার দরবারে আসতে পারবে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তার জন্য বানায় রাখছি। জুরগুন সুবহানাল্লাহ। আজান জান্নাতুল ফেরদাউস তো সবচেয়ে বড় জান্নাত। আমার মাওলার জান্নাত এমন শান্তির জায়গা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু রবের পক্ষ থেকে শান্তি আর শান্তি বাবা, এমন শান্তির জায়গা জান্নাত জীবন আর কোনোদিন বাহির করা হবে না। এ আমার নোয়াখালীর ভাইয়েরা, হে মাইজদির ভাইয়েরা, আল্লাহু আকবার, কিল্লার হাটের আমার ভাইয়েরা, হে মুরব্বী বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর হাবিব এই রজব মাসে মেরাজে গেছিল, জান্নাতও দেখছে জাহান্নামও দেখছে। আমার মাওলা কেমন দয়ার মাওলা! আল্লাহ, আল্লাহর হাবিব জান্নাতও দেখছে জাহান্নামও দেখছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে দেখলো, ভ্রমণ করলো, দেখে জান্নাতের ভিতরে কে যেন নবীর সঙ্গে হাঁটতে আছে। আল্লাহর হাবিব জিবরাইলকে বলে, জিবরাইল আমার সঙ্গে কে আবার হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল জমিনে হাঁটে, আমার মাওলা বেলালের পায়ের আওয়াজ জান্নাতে আপনার কাছে পৌঁছায়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এ বাবা, আমার মাওলার
দরবারে কে ধনী, কে গরিব, কে লম্বা, কে বেটে, কে কালো, কে সুন্দর, আমার মাওলা তা দেখে না। আমার মাওলা দেখে কার ঈমান আর তাকওয়া বড় মজবুত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে গেল, জান্নাতে ভ্রমণ করতে গিয়ে দেখে মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি। জোরে করুন নাউযুবিল্লাহ। জাহান্নামের ভিতরে যায় দেখে মেয়ে লোকের সংখ্যা বেশি। হে জিবরাইল, মেয়ে লোকের সংখ্যা জাহান্নামে বেশি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, মেয়ে লোকেরা স্বামীকে মানবে না, স্বামীর কথা মানবে না, শুনবে না। মেয়ে লোকেরা বেপরদা চলবে। আল্লাহু আকবার। বেপরোয়া হয়ে চলবে। বাবা মারে মানবে না, স্বামীর ঘরে গেলে স্বামীকেও মানবে না। বেপরদিকের কারণে, জিনা ব্যভিচারের কারণে মেয়ে লোকের সঙ্গে জাহান্নামে বেশি হবে। জোরে করুন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবারা, আমাকে আমার আল্লাহ চোখে জাহান্নাম দেখাইছে। এমন জাহান্নামের আগুন মাওলা বানাইছে, এর একটা সেকেন্ডের আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না। হে মুরব্বি বাবারা, হে যুবক ভাইয়েরা, আল্লাহ আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওয়াজ করে, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাইও গো মা। হে ফাতেমা, তুমি যদি কবরে গিয়ে ঠকিয়া যাও আর আমার পরিচয় দেও, তবে কিন্তু বাঁচতে পারবা না। নূহ আলাইহিস সালামের ছেলে তার বাবার পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তার ছেলের পরিচয় দিয়ে বাঁচতে পারে নাই। এ ফাতেমা, তুমিও পারবা না। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমাকে যদি আল্লাহর হাবিব এমন নসিহত করতে পারে, তাহলে আমার বা উপায় কি? আপনাদের বা উপায় কি? হে মুরব্বি বাবারা, হে যুবক বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহু আকবার, সত্য ঘটনা শুনে থইয়া যায়। কে মানবেন কে মানবেন না আপনি বুঝবেন, আর আপনার মাওলাই বুঝবে। আমার বল আমি বলিয়া থইয়া যাই। চরমনের কুতুবখানার সামনে আল্লাহর কুতুব অবস্থান করতেছে আসরের পরে গালেবান। এক ব্যক্তি যাই হুজুরের পায়ে জোরে হাওমাও করে কান্না শুরু করলো। হুজুর বলে, ব্যাপার কি, এমন করে কান্দো কেন? কারোর সঙ্গে ঝগড়া লাগছো নাকি? লোকে বলে, হুজুর না, আমি কারোর সঙ্গে ঝগড়া লাগি নাই। তাহলে এমন করে কেন কাঁদতে আসো? তখন এই ব্যক্তি বলে, হুজুর এইভাবে কাঁদতে আছি, আমার মাওলা আমাকে মাফ করবনি। হুজুর বলল, কি হয়েছে ঘটনা বলো। হুজুর, আমি প্রত্যেক দিন গরুগুলা খোঁটা দিয়ে আসি, আবার বিকালবেলা খোঁটা তুলিয়া বাড়িতে নিয়ে যাই। আজকেও খোঁটা তুলিয়া গরুগুলো নিয়ে বাড়ি রওনা করছি। ফকির বাড়ির কবরস্থানের পাশে যখন আসছি, আমার গরুগুলো ভাগ করে চিৎকার মেরে আমার হাত থেকে ছুটিয়া চলিয়া গেল। এত চেষ্টা করলাম, ধরিয়া রাখতে পারি না। হুজুর, আমি চিন্তা করছি যে গরুগুলা ভয় পাইল নাকি। ডানে বামে সামনে পিছনে তাকে দেখি, ওই যে ফকির বাড়ির কবরস্থানের দিকে তাকে দেখি, একটা কবর থেকে দাউ ধাউ করে আগুন জ্বলতে আছে। এমন আগুন আমার মাওলা আমারে দেখাইছে। হুজুর, এই আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহর কত বলছিল, বাবা রে, ওই আগুন দেখিয়া তোমার গরুগুলো চিৎকার মেরে ছুটিয়া গেল। আল্লাহর হাবিব বলছে, কবরের মধ্যে কি আযাব হয় দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার মোলা পশু পাখিকে দেখায়, আমার মোলা পশুদেরকে দেখায়। পশুরা কবরে আযাব দেখতে পায়, কিন্তু মানুষ দেখতে পারে না। মানুষ যদি কবরে আযাব দেখতো গো, এ দুনিয়াতে কোনো মানুষ বসবাস করতে পারতো না। এজন্য আমি হাতে বেদরিয়া বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন।
খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর হাবিব না তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করবে আমার মাওলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবারা, বনি ইসরাইলের যুগের একটা ঘটনা। একটা মহিলা বেশ্যাবৃত্তি করে জীবিকা নির্বাহ করত, তার খাবার ব্যবস্থা করত বেশ্যাবৃত্তি করিয়া, প্রস্কোয়ার্টারের চাকরি মানে সেই ব্যবসা করিয়া। ওই মহিলারা আমার মওলা মাফ করে দিছে, জান্নাত দিয়া দিছে। সামান্য একটু সিলাই, আল্লাহু আকবার। মহিলাটা রাস্তা দিয়া যায়, আর একটা কুকুর পানির পিপাসায় জিব্বা বের করে হা হা করতে আছে। মহিলাটা চিন্তা করলো এটা একটা মাখলুক, আল্লাহ পাকের তৈরি মাখলুক। এই মাখলুকের পানির পিপাসা হা হা করতে আছে। কিন্তু আগে তো টিউবওয়েল ছিল না, আগে তো কোনো নদী নালা ছিল না, কুয়া ছিল। কুয়ার ভিতর থেকে তো পানি উঠায় খাইতেও পারে না। মহিলাটার পায়ের মোজা খুললা, ওই মোজা দিয়ে পানি তুললে কুকুরটারে পানি পান করাইছে। কুকুরটা পানি পান করার পরে তৃষ্ণা পাইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ এই মহিলাটা মাফ করিয়া জান্নাত দান করিও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মওলা মহিলাটাকে মাফ করিয়া আমার মওলা তাকে জান্নাত দিয়ে দিছে। আল্লাহর হাবিব বলছে, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। বাবারে, বনি ইসরাইলের যুগে আরেকটা ঘটনা। এক ব্যক্তি ৯৯টা খুন করছে, অবশেষে আরেকটা খুন করে ১০০ খুনের আসামি। ওই ১০০ খুনের আসামি তওবা করার জন্য আলেমের বাড়ি যাইতে আছে, পথের মধ্যে মারা গেছে। আমার আল্লাহ ওই আলেমের বাড়ি যাইতে যাইয়া পথে মারা গেল, তওবার নিয়তে বের হয়েছে। আমার মওলা তারা মাফ করিয়া তাকেও জান্নাত দিয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কাজী মাওলার দরবারে গুনাহগার যখন তওবা করে মাফ চাই, চোখের পানি ছাড়ে, এই দুই চোখের 2 ফোঁটা চোখের পানি আমার মাওলার দরবারে সবচেয়ে বেশি প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজান প্রত্যেক দিন মাওলার দরবারে তওবা করবো, ইস্তেগফার করব, ফজরের পরে জিকির করব, মাগরিবের পরে জিকির করব। জিকির করলে দেখবেন আপনার পাতুরিয়া দিল মোমের মতো নরম হইয়া যাইবে। যখন জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই। যখন বলবো ইল্লাল্লাহ, খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। আল্লাহ বলবো, খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আছি। আমার মাওলা আমার দিকে চাইয়াছে, বলে বন্দা বুলাও কা ডাকো কা। জবানে জবানে জিকির করব, দিলে দিলে মানা খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাহবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah,
illallah, la ilaha 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 illallah. لا إله إلا الله محمد رسول الله إلا 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 الله Allah 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 اللهم صل على سيدنا ونبينا وشفيعنا